আপনাকে জানতে হবে এই সমাজ পরিবর্তন করতে গেলে কোথায় আপনাকে দৌড়াতে হবে। আমাদের শিক্ষা অঙ্গনগুলো ভেঙে কেন দেওয়া হচ্ছে জানেন? যাতে এই জাতি বেকার অবস্থায় থাকে, মেরুদণ্ডহীন অবস্থায় থাকে। এই জাতি যদি ইসলাম না শেখে তাহলে এই জাতি কখনো সুদ ঘুষ এগুলো বাদ দিতে পারবে না। আপনার যদি আল্লাহর ভয় না থাকে আপনি কখনো সুদ ঘুষ বাদ দিতে পারবেন? কখনো আপনি বাদ দিতে পারবেন না, আপনি যত বড় অফিসার হন না কেন। সুতরাং এই জাতিকে মেরুদণ্ডহীন করার পায়তারা করছে এই শিক্ষা অঙ্গনেও, যাতে আন্তর্জাতিক পর্যায়েও এই জাতি দুর্বল হয়ে পড়ে। সারা বিশ্বের শ্রম বাজারে বাংলাদেশের অনেক শ্রমিক রয়েছে, কিন্তু সবচেয়ে এরাই সবচেয়ে দুর্বল। কারণ বাংলাদেশের শ্রমিকরা কখনো প্রফেশনাল স্কিল সম্পন্ন হয় না, অর্থাৎ তার যোগ্যতা থাকে না কাজ করার। তারা যে কি করে, লেভারি করে, একদম সরাসরি তারা যে লেভারি করে। সম্মানিত উপস্থিতি, আজকে এই বাংলাদেশের বিপর্যয় যে পর্যায়ে যাচ্ছে, আজকে সমাজের এমন অবস্থা হচ্ছে, এই ভয়াবহতার দিকে যাচ্ছে শুধুমাত্র একটা অপশক্তির কারণে। একটা অপশক্তি, যে অপশক্তি যারা চায় না যে বাংলাদেশ উঠে দাঁড়াক, যারা কি চায় না বাংলাদেশের শ্রমিকরা উঠে দাঁড়াক। এর পূর্ব নকশা বা এর পূর্ব পরিকল্পনা হয়েছে সেই 2009 সালে। আপনারা অনেকেই জানেন, আলহামদুলিল্লাহ বাংলাদেশের সেনাবাহিনী একটা সময় গৌরবের সাথে মানুষ এবং দেশের পাশে থেকে তারা কাজ করেছে। সারা বিশ্বে বাংলাদেশ সেনাবাহিনীর নাম রয়েছে। নাম রয়েছে না? নাম রয়েছে। তারা সারা বিশ্বে যে কলহগুলো দূর করছে। একটি মহল চিন্তা করলো বাংলাদেশ সেনাবাহিনী যদি সচল থাকে তাহলে এই দেশ কখনো অচল হতে পারে না। 2009 সালের ফেব্রুয়ারির মাসে 25শে ফেব্রুয়ারি আপনারা জানেন কালো একটি দিন আসলো। পিলখানায় 54 জন অফিসারকে, যারা দক্ষ অফিসার ছিল, যারা ইসলামিক মাইন্ডেড অফিসার ছিল, এদেরকে হত্যা করে ফেলানো হলো। কিসের জন্য? শুধুমাত্র এই দেশকে অচল করে দেওয়ার জন্য। এই দেশকে পূর্ব পরিকল্পনা, এগুলো পূর্ব পরিকল্পনা অনুযায়ী আজকে অর্থনৈতিকভাবে এই দেশ দেউলিয়ার পর্যায়ে চলে যাচ্ছে। সেন্টার ফর পলিসি ডায়ালগের তথ্য মতে বাংলাদেশে যত বড় বড় প্রকল্প হচ্ছে এর 62% চলে যাচ্ছে দুর্নীতির খাতে। অর্থাৎ যে প্রকল্পই হচ্ছে ওখান থেকে 62% অর্থ কারো না কারো পকেটে চলে যাচ্ছে। এই অর্থ শুধু পকেটে নয়, এই অর্থ দেশ ছেড়ে বিদেশে চলে যাচ্ছে। এটা আপনার আমার ট্যাক্সের টাকা নয়, শুধু এটা আপনার আমার ঘাম ঝরানো পয়সা। আজকে আপনি মোবাইলে যদি 100 টাকা খরচ করেন, 15 টাকা চলে যাচ্ছে আপনার সরকারের। আপনি কারেন্ট বিল যখন পাচ্ছেন, আপনার ইউনিট পড়ছে 200 টাকা, আপনাকে ডিমান্ড চার্জ সহ 400 টাকা দিতে হবে। এই চার্জ, সেই চার্জ, ওইটা চার্জ, সেটা যেটা কোথায় যায়? এটা মানুষ বোঝে না এমনটা নয়, এটা মানুষ বোঝে। আজকে ক্ষমতায় থেকে আমলা, পুলিশ অফিসার, সেনা প্রধান, বিভিন্ন অফিসার মিলে এত এত টাকার পাহাড়, সম্পদের পাহাড় করে তুলছে। আপনার আমার মতন সাধারণ মানুষ আজকে রাস্তায় না খেয়ে মরছে, ইনকামের জন্য কষ্ট পাচ্ছে, রাস্তায় কান্নাকাটি করছে। আজকে তার বলার কোনো জায়গা নেই। ছোটখাটো ব্যবসা করে, সেই ব্যবসা করে আজকে খেতে পারে না, কেননা দালালরা রয়েছে যারা এসে চাঁদা তুলে। আপনার আমার ভাইয়ের, আপনার আমার বোনের, আপনার আমার আত্মীয় স্বজনের রেমিটেন্সের পাঠানোর কষ্টের টাকা, কি ঠিক কিনা? কি মনে করেন? আর আপনার আমার ভাই বিদেশে যখন মরে যায়, সৌদিতে, মালয়েশিয়ায়, বিভিন্ন দেশে মরে যায়, তার লাশটা আনতে গেলে 1.5 থেকে 2 মাস সময় লাগে। এর কাছে ওর কাছে ওর কাছে ধন্না ধরতে হয়। আপনি কি মনে করছেন আজকে বাংলাদেশের এমন অবস্থা হয়েছে যে 23 সালের ডিসেম্বর পর্যন্ত দেশের ব্যাংকগুলো ঋণ খেলাপি রয়েছে 1,56,039 কোটি টাকা, অথচ 2009 সালে মোট খেলাপি ঋণ ছিল 22,481 কোটি 41 লাখ টাকা। এটা বাংলাদেশ ব্যাংকের একটা হিসাব, কিন্তু এই তথ্য ভুল। আইএমএফ বলছে যে এই তথ্য হবে 3 লাখ কোটি টাকার উপরে বাংলাদেশের ঋণ রয়েছে। এই ঋণ কি শুধু সরকারের না, আপনার আমার? এই ঋণ কার? আপনার আমার প্রত্যেকের এই ঋণ রয়েছে, আর আপনার আমার কাছ থেকেই তারা বুঝে নেবে। গত 16 বছরে বাংলাদেশ থেকে অন্তত 11 লাখ কোটি টাকা পাচার হয়েছে। এগুলো কারা করেছে? বাইরের মানুষ করেছে, আমার দেশের বড় বড় নেতারা করেছে। সুতরাং এখান থেকে কিভাবে উদ্ধার পাওয়া যায়? এখান থেকে আমরা কিভাবে উদ্ধার পেতে পারি? এখান থেকে উদ্ধার পাওয়ার একটাই পথ, সেটা হচ্ছে ইসলামী শাসন ব্যবস্থা। কোরআনের আইন অনুযায়ী আমাদের জীবনকে গড়া, কোরআনের আইন অনুযায়ী সমাজকে গড়া। আজকে যদি কোরআনের আইন অনুযায়ী সমাজ চলতো তাহলে এই সমাজে জুলুম, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন চলতো? চলতো না। আজকে মসজিদে তাহলে সুন্নাহ থাকতো, বেদাতের কাজ চলতো না। আজকে মসজিদগুলো চাকচিক্যময়, কিন্তু মসজিদে হকের কথাগুলো বলা হয় না। মেম্বার থেকে শুধুমাত্র কথা বলা হয়, ওই কিচ্ছা কাহিনী, ওইখান থেকে সেইখান থেকে এইখান থেকে 10-15 মিনিট আলোচনা শেষ, কালেকশন শুরু, এইটা ওইটা দিয়ে
জুমা শেষ, কি ঠিক কিনা? আমি কি ভুল বললাম বলেন? অধিকাংশ মসজিদে আজকে এই অবস্থা হচ্ছে